ওয়েলকাম টু টাচ অ্যান্ড ফ্লাই গ্লোবাল। আজকে আমি অনেক দিন পর আপনাদের জন্য একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ক্যানাডা ভিজিটর ভিসা। সম্প্রতি আমি অনেকগুলো ক্যানাডা ভিজিটর ভিসা সাবমিশন করেছি 2025 জানুয়ারি থেকে। সো কারেন্টলি যেহেতু আমি ইউএসএতে থাকি, সো এখান থেকে মোটামুটি ক্যানাডার যে ভিজিটর ভিসাটা এখান থেকেও আমি অ্যাপ্লিকেশন করতে পারতেছি। মালয়েশিয়ার থেকে হোক বা বাংলাদেশের থেকে অ্যাপ্লিকেশন আমি নিচ্ছি। সো কিছু আপডেট আসলে আমি জানাতে চাচ্ছি ক্যানাডা ভিজিটর ভিসা নিয়ে, যেটা 2024 সাল বা 23 সালে কিছু ওখান থেকে বর্তমানে কিছু চেঞ্জ আসছে। সো যে চেঞ্জটা আসছে সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। হ্যাঁ, সো ব্যাংক স্টেটমেন্ট আমাদের আগে 23, 24, 20, 21 সালে মানুষ কী করতো, এডিট করে বা আপনার হচ্ছে যে অন্য কারো প্রক্সি ইউজ করে ব্যাংক স্টেটমেন্ট ইউজ করতো ক্যানাডা ভিজিটর ভিসার জন্য বা স্টুডেন্ট ভিসার জন্য। কিন্তু 2025 সালে এসে, যেটা আমি যেহেতু অনেকগুলো অ্যাপ্লিকেশন সাবমিশন করি, সো আমি নিজেই অনেকগুলো অ্যাপ্লিকেশনে দেখলাম ওরা হয়তো বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চেক করে, অথবা তারা বাই ফোন কল বা ইমেলে ফোন দিয়ে হচ্ছে যে সরাসরি ব্যাংকে ভেরিফিকেশন করে। কারণ আমার দুইজন অ্যাপ্লিকেন্ট ব্যাংক স্টেটমেন্টে মেবি একটু প্রবলেম ছিল। সো ও ব্যাংক সরাসরি আইআরসিসি থেকে মেল করেছে যে তোমাদের যে ব্যাংক স্টেটমেন্ট এটা অথেন্টিক পাইনি আমরা। সো তোমরা ব্যাংকের কাছ থেকে একটা ভেরিফিকেশন লেটার নিয়ে দাও এবং একটা এক্সপ্লেনেশন লেটার লিখো যে কেন এই স্টেটমেন্টটা দেয়া হলো। যদি তোমরা এটা দিতে পারো তাইলে আমরা সেটা সেকেন্ড ইন্সপেকশনে নিব। হ্যাঁ, তো ভেরিফিকেশন করার পরে যদি এভরিথিং ওকে হয় আমরা অ্যাপ্রুভ দিব, আদারওয়াইজ আমরা এটাকে রিজেক্ট করব। অ্যাপ্লিক্যান্ট যিনি আমাকে ব্যাংক স্টেটমেন্ট দিয়েছিল ওনাকে কল করলাম। সো উনি আমাকে বললো যে হ্যাঁ, আমি ব্যাংক স্টেটমেন্টে একটু প্রবলেম ছিল, আমি একটু সাপোর্ট নিছি কিছু জায়গা থেকে। যাই হোক, এটা সব কিছু তার ভিডিওতে বলা যায় না। সো যাই হোক, তারপর কি করলাম, আমি ওনাকে আবার রিয়েলি বললাম যে আপনি সরাসরি ব্যাংকে যান, অ্যাটলিস্ট 30,000 to 40,000 বা 50,000 রিঙ্গিত আপনি ব্যাংকে রাখেন এবং আপনার স্টেটমেন্ট এবং হচ্ছে সলভেন্সি যে সার্টিফিকেটটা ওটা আমাকে দেন। পরে আমি ওটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে এটা ইন প্রোগ্রেসে রাখছে, ওরা রিফিউজাল থেকে অলরেডি ইন প্রোগ্রেসে রাখছে। হয়তো বা হইতেও পারে, নাও হইতে পারে। সো মেইন যে আপডেটটা সেটা হচ্ছে নো মোর ফেক ব্যাংক স্টেটমেন্ট ফর ক্যানাডা। ওকে, কোনো ব্যাংক স্টেটমেন্ট ফেক ইউজ করা যাবে না। যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকে 30,000 to 40,000 রিঙ্গিত বা বাংলাদেশি টাকা 10 থেকে 15 লাখ 20 লাখ টাকা, তাহলে আপনি ক্যানাডার জন্য ভিজিটর ভিসা অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এখন আমি নিজেই 7 লাখ টাকা বা 6 লাখ টাকা দিয়েও বাংলাদেশ থেকে ক্যানাডা ভিজিটর ভিসার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ পাইছি। কিন্তু তাইলে সেটা কেমনে পাইলাম? সেটা হচ্ছে যেই লোকের আমি পাইছি উনি হচ্ছে যে বাংলাদেশে একটা সিকিউরিটি এক্সচেঞ্জে, মানে স্টক এক্সচেঞ্জের একটা কোম্পানিতে উনি জব করে এবং ওনার স্যালারি হচ্ছে 135,000 টাকা, মানে 1,35,000 টাকা ওনার হচ্ছে স্যালারি। এবং ওই স্যালারি প্রত্যেক মাসে লাস্ট যে 6 মাসের স্টেটমেন্ট 5 থেকে 7 তারিখ 3 তারিখ প্রত্যেক মাসে ওনার স্যালারিটা ওই অ্যাকাউন্টে ইন হয়। সো আমি কি করলাম, ওনার পে স্লিপ নিলাম, পে স্লিপ নিয়ে ওনার ব্যাংক স্টেটমেন্ট নিলাম। ব্যাংকে ছিল ক্লোজিং ব্যালেন্স 6-7 লাখ টাকা, বাট ওনার জানেন 11 দিনের কি 12 দিনের মাথায় ওনার কানাডা ভিসা অ্যাপ্রুভ করে দিছে। এবং সবাই বলে পাসপোর্ট দিলে এখন 1 মাস 2 মাসের ভিসা দেয়, বাট ওনাকে পাসপোর্টের মেয়াদ যত দিন তত দিনেরই ওনাকে ভিসাটা দিছে। সো এখন যেটা বিষয় হচ্ছে, বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। যদি কারো ট্রেড লাইসেন্স থাকে তারাও করতে পারবেন। ট্রেড লাইসেন্স থাকলে আপনি বিজনেস অ্যাকাউন্টও দেখাবেন, আপনার পার্সোনাল অ্যাকাউন্টও দেখাবেন, আপনার হচ্ছে কোম্পানির যে এগ্রিমেন্ট, অফিস এগ্রিমেন্ট থেকে শুরু করে সব কিছু দেখাবেন, অ্যাসেট ভ্যালুয়েশন দেখাবেন, ডিপিএস এফডিআর যাই থাকে সব কিছু সুন্দরভাবে দেখাবেন। হ্যাঁ, আর হচ্ছে যে যদি কেউ বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করতে চান সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আর কেউ যদি মালয়েশিয়া থেকে অ্যাপ্লিকেশন করতে চান, মালয়েশিয়াতে কেউ যদি স্টুডেন্ট ভিসায় থাকে, ডিপ্লোমা বা ব্যাচেলরের যে অ্যাপ্লিকেন্ট, তারা অ্যাপ্লিকেশন করে শুধু শুধু রিফিউজ করার দরকার নাই। বাট যদি কেউ মাস্টার্স পিএইচডি, হ্যাঁ, স্টুডেন্ট ভিসায় থাকেন তারা অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি 3-4টা কান্ট্রি বা 5টা কান্ট্রি ট্রাভেল থাকে তারা ট্রাই করতে পারেন। আর যাদের হচ্ছে ডিপি 10 বা ইএসডি বা এমডেক ভিসা আছে তাদের ভিসা হচ্ছে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। শুধু ব্যাংক স্টেটমেন্টটা একটু স্ট্রংলি দেখাবেন। হ্যাঁ, আর হচ্ছে যে ফেক ব্যাংক স্টেটমেন্ট ইউজ করবেন না, তাহলে মোটামুটি ভিসাটা পাওয়ার সম্ভাবনা থাকবে। হ্যাঁ, আর ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে মালয়েশিয়া থেকে হলে 30,000 রিঙ্গিত হলেও মোটামুটি ইটস ওকে। আর বাংলাদেশ থেকে 10-15 লাখ 20 লাখ টাকা হলেও ইটস ওকে। আর ট্রাভেল স্টোরির ক্ষেত্রে বলবো মিনিমাম 3টা কান্ট্রি ট্রাভেল থাকলে এবং আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এবং একাডেমিক ব্যাকগ্রাউন্ড যদি ভালো থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু ক্যানাডা ভিজিটর ভিসার জন্য সাবমিশন করতে পারেন। হ্যাঁ, আর একটা বিষয় হচ্ছে যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ক্যানাডা এবং ইউএসএ, অস্ট্রেলিয়া এবং ইউকে এবং সেনজেন কান্ট্রির জন্য
কোনো এজেন্সি বা কোনো রিপ্রেজেন্টেটিভ কখনোই ভিসার গ্যারান্টি বা এনশিওর দিতে পারে না। যদি কেউ দিয়ে থাকে সেটা হচ্ছে নাম্বার ওয়ান মিসরিপ্রেজেন্টেশন, কারণ এটা কখনোই হয় না যে কেউ ইমিগ্রেশন বা এমবেসিতে কন্ট্রাক্ট করে ভিসা নেবে, এটা কখনোই পসিবল না। হ্যাঁ, তো এটা টোটালি মিসরিপ্রেজেন্টেশন। বাট আপনি যদি আপনার প্রোফাইল অনুযায়ী বুঝে থাকেন যে আমি এলিজিবল, দেন আপনি এটা ট্রাই করতে পারেন। হ্যাঁ, সো আমার দিক থেকে আমি কানাডা ভিজিটর ভিসা মোটামুটি প্রায় 100-200টার উপরেও আমি কানাডা ভিজিটর ভিসা করছি, এবং এটা আমার এখন মোস্ট মানে অ্যাট্রাকটিভ এবং মোস্ট ফেভারিট আমার একটা প্রফেশন হয়ে দাঁড়াইছে কানাডা ভিজিটর ভিসা। তারপর আপনার ইউএসএ ভিজিটর ভিসা, তারপর আমি এখন কানাডা স্টুডেন্ট ভিসা এবং ইউএসএ স্টুডেন্ট ভিসা নিয়েও কাজ করতেছি। আর মালয়েশিয়ার তো আমার স্টুডেন্টের যে কাজগুলো এগুলো কন্টিনিউ চলতেছে, আমার অফিসেও চলতেছে, এবং আমি এখান থেকে হচ্ছে রিমোটলি সব কিছু ম্যানেজ করতেছি। ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট, পিক আপ থেকে শুরু করে স্টুডেন্টের ইএমজিএস পেমেন্ট, টিউশন ফি সব কিছু এখান থেকে আমরা রিমোটলি করতেছি, এবং আমার স্টাফ এবং আমার ছোটো ভাইরা সবাই মালয়েশিয়া থেকে বসে সব কিছু করতেছে। সো মালয়েশিয়া থেকে যদি কেউ ফাইল দিতে চান সরাসরি আমাদের অফিসে এসে কানাডার জন্য ফাইল দিতে পারবেন। মালয়েশিয়াতে কুয়ালালামপুর বুকিত বিন্তাঙে আমার অফিস। আর যদি কেউ বাংলাদেশ থেকে দিতে চান সেটাও দিতে পারবেন। আর যদি কেউ ইউএসএতে থেকে, যদি ইউএসএ স্টুডেন্ট পাস আছে, আপনাদের নন ইমিগ্রেন্ট ভিসা আছে, আপনারা যদি কানাডা ভিজিটর ভিসা অ্যাপ্লাই করতে চান, তাহলে মোস্ট ওয়েলকাম। আমার অফিসে সরাসরি আমার অফিসে এসে যোগাযোগ করে আমাকে অ্যাপ্লিকেশন দিতে পারবেন। আমি রেজুসের আপাতত আমি অফিস ইউজ করতেছি উইলমিংটনে। সো সরাসরি যোগাযোগ করতে পারবেন। আর নো মোর ফেক ব্যাঙ্ক স্টেটমেন্ট, হ্যাঁ, নো মোর ফেক ট্রাভেল স্টোরি, এভরিথিং শুড বি রিয়েল। হ্যাঁ, সো কোনো ফেক দেয়া যাবে না, যাদের রিয়েল সব কিছু থাকবে, এবং যারা চিন্তা করবেন যে না আমরা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করব এবং আমার এলিজিবিলিটিটা ফুলফিল করার মতো কোয়ালিটি আমার আছে, তারাই অ্যাপ্লিকেশন করবেন। আর কোনো গ্যারান্টি চাইবেন এরকম কোনো অ্যাপ্লিক্যান্ট আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ অ্যাপ্লিক্যান্ট কানাডা বা ইউএসএ বা অস্ট্রেলিয়া বা ইউকের জন্য কেউ গ্যারান্টি দিতে পারে না, সো আমিও দিতে পারি না। বাট আমি অ্যাপ্লিকেশনটা এমনভাবে করবো, অ্যাপ্লিকেশনের কোনো মিস্টেক আপনাকে কখনো ফর্মের মধ্যে বলবে না বা ইমিগ্রেশন বলবে না। হয়তো সেটা হইতে পারে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, হইতে পারে হোম টাইস, বাট কখনো অ্যাপ্লিকেশনে এরর থাকবে না। আমি কারণ অ্যাপ্লিকেশন নেওয়ার আগে আমি অনেক বেশি ভালোভাবে এটাকে ফিল্টারিং করে তারপরে আমি অ্যাপ্লিকেশনগুলো নিই। সো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, যোগাযোগ করবেন, টেক কেয়ার।